নির্বাপন ব্যবস্থা এত দুর্বল থাকবে কেন? এটা ভিতরেই তো ফায়ার সার্ভিসের একটা ইউনিট থাকবে অলওয়েজ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে যে গেটগুলা করা হয়েছে, এইখানে কিছু ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটিও আছে। গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নাকি ঢুকতেছিল না, যার দরুন ঢুকতেই নাকি গাড়ি অনেকটা লেট করে ফেলেছে। তো এই সমস্ত কিছু বিবেচনা করলে বন্ধের দিন রাতের বেলা আগুন এবং স্পেসিফিক কিছু কক্ষে কিছু মন্ত্রণালয়ে আগুন, এটা অনেকটাই বোঝার অবকাশ থাকে না যে এটা পরিকল্পিত। হ্যাঁ, আর 2 নাম্বার কথা হচ্ছে স্পেসিফিক কিছু রুমে যেহেতু লেগেছে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই নথিগুলা যদি পুড়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন যা হওয়ার তাই হয়েছে, বা যা টার্গেট করা হয়েছিল সেটাই করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আরও অনেক কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত। যারা এখানে ছিল বা লাস্ট পর্যন্ত যারা অফিস করেছিল, এসব মন্ত্রণালয়ে যারা ছিল, এদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তারা কী রকম অবস্থায় এখানে বন্ধের আগে রেখে গেছে বা কিভাবে কি হলো। আমার মনে হয় এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাইলে রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে। আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে, নিচেরগুলোতে কিন্তু কিছু হয় নাই, যেখানে মানব শূন্য। তো এটা আসলে আরও কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এটা অতি দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত। কি ক্ষতি হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে লেগেছে, এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। এতে করে আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ, তারাও বিষয়গুলো জানতে পারবো। হ্যাঁ, আর কোন কোন বিষয়গুলা এর ভিতরে ইনক্লুড ছিল, ক্ষতির পরিমাণটা কীরকম, এগুলিও তাড়াতাড়ি। এটা তো অবশ্যই বোঝা যায় প্রশাসনের ভিতরে যারা আছে বিগত ফ্যাসিস্টের আমলে 16-17 বছরে যারা চাচ্ছিল না যে গভর্নমেন্টটা স্টেবল করুক, বা যে সমস্ত ফাইলগুলা কাগজপত্রগুলা থাকলে তাদের জন্য হুমকি মনে হচ্ছিল, পরিকল্পিতভাবে তারাও লাগাই দিয়ে থাকতে পারে। এটা মানুষের আন্দাজ, আমাদেরও আন্দাজ। না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা খুবই দুর্বল। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এখানে তো একটা ইউনিট করা থাকবে ফায়ার সার্ভিসের। আগুন লাগার মধ্যে 5 মিনিটের ভিতরে যেন যে কোনো ব্যবস্থা নেওয়া যায়। ধরেন প্রাকৃতিকভাবে আগুন লাগলো, শীতের সিজন, ড্রাই সিজন লাগতে পারে, কিন্তু ভিতরে ওইরকম ব্যবস্থা থাকবে না। সচিবালয়ের ভিতরে তো অনেক মূল্যবান নথিপত্র, কাগজপত্র সব কিছুই থাকে, তাই না? তো আগুন লেগেছে মেনে নিলাম, কিন্তু এটা তো 5 মিনিটের ভিতরে এটা তো রেস্কিউ টিম ওইখানে রেস্কিউ করতে হবে, এটা আগুন নিভানোর জন্য কাজ করতে হবে। যা শুনলাম আধা ঘন্টা 1 ঘন্টার নাকি ঢুকতেই পারে না এই ভিতরে। তো আগুন তো পুরো একদম সব ছাই হয়ে যাওয়ারই কথা। এটাতে আপনার কি মনে হয় এই সরকারকে এই আগুন লাগানোর আপনি বলতেছেন, অভিযোগ করতেছেন, এটা কি সরকারের জন্য বড় রকম একটা থ্রেট কিনা সেটা বলবো না, কিন্তু সরকারকে বেকায়দা ফেলানোর একটা পরিকল্পনা আর কি। সরকার যত স্মুথলি তাদের কাজ না করতে পারে, বেকায়দায় পড়ে, মানুষের কাছে যেন হেয় হয়, ওইটাই একটা, আদারওয়াইজ অন্য কোনো কিছু না। অবশ্যই এটা ষড়যন্ত্রের অংশ, অবশ্যই। এটা আর বলার অবকাশ থাকে না।